হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দে টেকনিশিয়ানে আপনাদের স্বাগত। আপনি কি জানেন আপনার গিজারে একটা ছোট সমস্যা হলে বড় একটা ক্ষতি হতে পারে? পুরো ভিডিওটা দেখবেন। একটুও ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কি সমস্যা হয়েছে। অতএব পুরো ভিডিওটা দেখবেন, লাইকটাও করবেন, কমেন্টটাও করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি যখন গিজারটাকে খুলছিলাম তখন খুলতে চাইছিল না, রীতিমতো তাকে যুদ্ধ করে তার সাথে খুলে নিয়ে এসেছি। খুলে নিয়ে আসার পরে এবং 4খানা বোল্ট খুলেছি, দেখছি যে এই গিজারের কয়েলটাও বেরোচ্ছে না। তারপর অ্যাসিড দিয়ে ক্লিন করা হচ্ছে। মানে হচ্ছে এই গিজারটা এত বছর ধরে যে ওখানে রয়েছে, 4 বছর ধরে সার্ভিসিং হয়নি, তাহলে বুঝতেই পারছো কীরকম ময়লা হয়েছে। এই অ্যাসিড দিয়ে ক্লিন করে করে রীতিমতো যুদ্ধ করে এই কয়েলটাকে টেনে হিঁচড়ে বার করতে হয়েছে। তারপর জানি না যে কয়েলটা ঠিক থাকবে কি না, সেটা চেক করে নেব। চেক করে নিলেই বুঝতে পারবো। তো আপনারা দেখেন, যদি আপনাদের বাড়িতেও এরকম কিছু সমস্যা হয়ে থাকে, গিজার সার্ভিসিং করাননি 4 বছর ধরে, তাহলে আপনারা কোনো টেকনিশিয়ানকে ডেকে নিয়ে এসে সার্ভিসিং করান। দেখেন গিজারটাকে রীতিমতো খুলে নেওয়ার পরে ওয়াশ করছি, অজস্র ময়লা বেরোচ্ছে। মানে ইট ভাটার থেকেও কালো ময়লা বেরোচ্ছে, ভিতরে জমে রয়েছে ঠেকিয়ে ঠেকিয়ে। এরকম যদি অবস্থা হয় তাহলে রীতিমতো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে বা গিজার বাস্টও করতে পারে। তা আপনারা আপনাদের বাড়িতে যাদের গিজার রয়েছে 1 বছর অন্তর অন্তর গিজার সার্ভিসিং করিয়ে নেবেন। দেখেন সার্ভিসিং হয়ে গেছে এবং গিজারের 4টে যে বোল্ট রয়েছে লাগিয়ে দিয়ে কয়েলটাকে বসাবো। কয়েলটা চেক করে নিয়েছি। তো কয়েলটা চেক করে দেখে নিলাম, কয়েলটা ঠিকঠাকই বেরিয়েছে। এরকম যদি অবস্থায় কেউ যদি আপনারা চাইবেন যে আপনারা নিজেরা করবেন খুলে, তাহলে এরকম ভুল কাজ করবেন না। যে দক্ষতা রয়েছে যে মিস্ত্রি, সেই মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে সার্ভিসিং করিয়ে নেবেন। আর কয়েলের যা অবস্থা ছিল তাতে খারাপ হওয়ার মতোই ছিল, তো আমি টেকনিশিয়ান বলে বাঁচিয়ে দিয়েছি, নাহলে ভীষণ টাকা খরচ হতো কয়েলটা যদি খারাপ হতো। কয়েল ঠিক বেরিয়েছে, এটাও আমারও কপাল ভালো। আমি তো পার্টিকে বলছিলাম যে কয়েলটা মনে হচ্ছে টেনে হিঁচড়ে বার করেছি, হতে পারে খারাপ হতে পারে, তো কয়েলটা বেঁচে গেছে। তো কয়েল ফিটিং চলছে, যেরকমভাবে আমি খুলেছি সেরকমভাবে ঠিকঠাক মতো ফিটিং করে নেবেন। এখন আমি কিছুক্ষণ চুপ রয়েছি, ফিটিংস হয়ে যাওয়ার পরে আমি বলছি কী করতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখেন আর লাইক, কমেন্ট, শেয়ার। পাশাপাশি আপনারা যারা দেখে শিখতে চান বা যারা নতুন টেকনিশিয়ান আছে, যারা কিভাবে শিখবে, সেই কাজটা পুরো দেখলেই তোমরা শিখতে পারবে, নাহলে কিছু শিখতে পারবে না। আর একটু দয়া করে লাইকটাও করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটায় যদি প্রথম আপনারা দেখেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।
তো বন্ধুরা ফিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইলেকট্রিক লাইনটা দেব, দিয়ে চেক করব জলটা গরম হয়েছে কিনা। তো কারেন্ট দেওয়ার পরে দেখছি যে লাল লাইট জ্বলছে, তার মানে জলটা হিট হচ্ছে। এরপর যেই হিট হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে, এই ব্লু কালার হয়ে গেছে, তার মানে পুরোপুরি কাজ সাকসেস। বাই, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখবার জন্য।